কে? সে কে ভাই? 10টি ব্ল্যাক ওয়ার্ড কেটে দিয়ে কট খেলো। আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করব। চলো আজকে আমি তোমাদেরকে কিছু জিনিস শিখাই। তুমি অনেক মজা পাবা। ঠিক আছে? জাস্ট তুমি দেখো এবং শিখো। আমি তোমাকে এটা বলবো। তোমাদের কমেন্ট সেকশনে আমি এখন থেকে দেখবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম টু ইউ অল এন্ড আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চলো আজকে তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে রোমান্টিক এজ। এখন রোমান্টিক এজে তোমার পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবে না যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন এজের, এটা কিন্তু আসবে না। তোমার প্রশ্নটা কিভাবে আসবে যে নিচের কোনটা রোমান্টিক এজের নয়, কিংবা নিচের কোনজন রোমান্টিক এজের। এখানে তিনজন তোমার দিবে না, আর একজন ধরো থাকবে, আবার তোমার তিনজন থাকবে, একজন থাকবে না। তো যেমনই হোক, এখন থেকে তুমি এই ধরনের কোয়েশ্চেনে কোনো প্রবলেম করবে না। সো চলো, আমার সাথে তুমি যদি শিখতে চাও বা তুমি যদি বলতে চাও, আমি তোমাকে যেটা বলবো তুমি সেভাবে লেখো। ঠিক আছে? সবার প্রথমে তোমাকে যদি বলি, তুমি এই যে লিখলাম সে, তুমি কে লেখো সি এই সি, সি মানে সে। সে কে? সে কে ভাই? 10টি ব্ল্যাক ওয়ার্ড কেটে দিয়ে কট খেলো। ধরো আমাদের এই ক্লাসে হারনামানা যোদ্ধা নামে একটা ছেলে আছে। হারনামানা যোদ্ধা, এই ছেলেটা কি করছে, আমি 10টা ওয়ার্ড লিখলাম, এস টি এস টি, যে এস প্লাস টি, এস প্লাস টি তোমাদের হয় না, সাদিয়া প্লাস টিতে কি এটা নাম বলো, তানবীর, সাদিয়া প্লাস তানবীর, সাদিয়া প্লাস তানবীর, সাদিয়া প্লাস তানবীর, এই যে এইভাবে করে 10টা সে লিখেছিল। লেখার পরে কি হয়েছে, আমাদের এই যে হারনামানা যোদ্ধা সে কি করছে, সব কেটে দিছে, সব কেটে দিছে, সব কেটে দিছে। এরপর ওই সাদিয়ার ফ্রেন্ড বলতেছে, সে কে ভাই? 10টি ব্ল্যাক ওয়ার্ড কেটে দিয়ে কট খেলো। তার মানে সাদিয়া তার প্রতি ফায়ার, তুমি আমার আর তানভীরের লেখা কেন কেটে দিয়েছো? এই যে দেখো, সে কি করছে, এসটি নামের কাটাটা কেটে দিচ্ছে। এখন তোমাকে বলি কিভাবে হয়। সে কে? সে মানে হলো এস এই সি, সি, আমরা তোমার সে, সে কে, ঠিক আছে, কে ই কে। সে কে ভাই? ভাইকে আমরা বলি বাই, বি ওয়াই বাই। ঠিক আছে? সে কে ভাই? সে কে ভাই? 10টি মানে কি 10, 10টি ব্ল্যাক, বি এল এ কে ব্ল্যাক, আমরা সি কে পড়বো না, ব্ল্যাক পড়বো। ওয়ার্ড, ওয়ার্ড কেটে দিয়ে কি খেলো, কট খেলো, সিওটি কট। চলো এবার আমরা দেখি কেন বললাম। এই যে এস টি মানে এস প্লাস টি, সাদিয়া এবং কি তানভীর, এই যে এসটি কলরেজ, এসটি কলরেজ তার মানে কি রোমান্টিক। আমরা কি রোমান্টিক পয়েম পড়তেছি না, রোমান্টিক কিছু পড়তেছি, সাদিয়া এবং তানভীরের কাহিনী পড়তেছি, যেখানে আমাদের হারনামানা যোদ্ধা কি করছে, তাদের নামটা কেটে দিয়েছে। কাটে দেওয়ার পর তার ফ্রেন্ড বলতেছে, সে কে ভাই? সি সি সি, সে, সে কে, কে মানে হলো কে ই কে, ভাই মানে বি ওয়াই বাই, সে কে ভাই? 10টি মানে 10, 10, 10টি 10 ব্ল্যাক ওয়ার্ড, ওরে কালো কালার দিয়ে লিখছিল পাথরের উপরে, মানে ওই যে পাথরে লিখেছে নাম মুছে যেও না, এরকম করে কথা আছে না, এরকম টাইপের ছিল। হ্যাঁ, তো কি ছিল, 10টি ব্ল্যাক ওয়ার্ড লিখেছিল এবং সেটা কেটে দিয়ে কট খেলো, কট খেলো। তাহলে বলো সি, সি হলো কি সে, কেতে হলো কে ই কে, বাই হলো বি ওয়াই বাই, 10টা হলো 10 ব্ল্যাক ওয়ার্ড, আর কট মানে সিওটি কট। চলো তো আমরা দেখি, এসটি মানে কি পেলাম, এসটি কলরেজ, আমরা এসটি কলরেজ পেয়ে গেলাম। এবার সে, এস এই সে, সে মানে হলো পিভি শেলি, পার্সি ভার্সি শেলি, আমরা এগুলো সব পড়বো একটু পরে। দেখো পিভি শেলি মানে কি পার্সি ভার্সি শেলি। এবার দেখো কে, কে সে কে ভাই? কে ই কে, জন কিডস, এই যে কে এ, কে ই কে মানে কি জন কিডস, তার মানে কি সে কে, সে কে ভাই? ভাই মানে হলো এই যে বাই, সে কে ভাই? লর্ড বাইরন, সে কে ভাই? সে কে ভাই? সে কে ভাই? যে কেটেছিল আর কি, সে কে ভাই? 10টি মানে 10, 10 মানে কি হতে পারে বলো তো, 10 মানে কি হতে পারে, 10 অর মানে অস্টেন, জন অস্টেন। দেখো জন অস্টেন তার মানে কি 10টি ওয়ার্ড, 10টি ওয়ার্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 10টি ওয়ার্ড কেটে দিয়ে কি ব্ল্যাক ওয়ার্ড, 10টি ব্ল্যাক ওয়ার্ড কেটে দিয়ে কি করছে বলতো, কট খেয়েছে। 10টি ব্ল্যাক ওয়ার্ড কেটে দিয়ে কট খেয়েছে। তাহলে আমরা কি বললাম, সে কে ভাই? সে পার্সিভার্সি শেলি, কে মানে হলো জন কিটস, ভাই মানে হলো বাইরন, সে কে ভাই? সে কে ভাই? কি বলছে, 10টি মানে 10, 10টি জন অস্টেন, জন অস্টেন 10টি ওয়ার্ড, কি 10টি ব্ল্যাক ওয়ার্ড, ব্ল্যাক মানে কি উইলিয়াম ব্ল্যাক, উইলিয়াম ব্ল্যাক 10টি ব্ল্যাক ওয়ার্ড কি হচ্ছে, 10টি ব্ল্যাক ওয়ার্ড, ওয়ার্ড মানে হলো কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ড 10টি ব্ল্যাক ওয়ার্ড কেটে দিয়ে কট খেয়েছিল। এবং কোন ওয়ার্ড কেটেছিল, এ সাদিয়া আর কি তানবীরের নামটা এসটি কলরেজ। তাহলে আমরা কি পড়তে পেলাম, শেলি কিডস বাইরন ওয়ার্ডসওয়ার্থ অস্টিন ব্ল্যাক স্কট কলরেজ। যদি এটা হয়ে থাকে, চলো আমরা এবার কোয়েশ্চেন সলভ করি। এইটা হলো বিসিএস এবং বিউপির কোয়েশ্চেন। এখানে 3টা কোয়েশ্চেন, বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি এবং বিউপি। কি কি বললাম, 3টা কোয়েশ্চেন, এখানে 3টাই হচ্ছে তোমার বিসিএস, বিসিএস 3টাই আসছে, বিসিএস, ডিইউ এন্ড বিউপি, 3টা কোয়েশ্চেন এখানে আছে। হু ইজ নট এ রোমান্টিক পয়েট? চলো আমরা দেখি। পিভি শেলি, সে কে ভাই? সে, সে পাইছি। এসটি সাদিয়া তাসনিম, এই যে একটা সরি সাদিয়া তানবীর পেলাম।
সে কে? কে হলো যে জন কিট, পেলাম। তাহলে টি.এস. এলিয়ট হচ্ছে কি আমাদের রোমান্টিক এজের পয়েট না। পরীক্ষায় আসবে এবং তোমরা তখন কি করে এত এত পয়েম, এত এত পয়েট আমরা কই থেকে পড়বো ভাই? তোমার সব পড়তে হবে না। কোন ধরনের পয়েট তোমার হচ্ছে অপশনে দিবে সেটা আমরা বুঝি। কেন? তোমার কোয়েশ্চেনে যদি পয়েন্ট গুলো যদি আননোন দেয়, তুমি কিন্তু সুন্দরভাবে বুঝে যাবা যে কে হইতে পারে। এই জন্য দেখো, তোমরা যারা জানো না সবগুলো পয়েন্ট কি তোমরা কিন্তু চিনো, যে পিবি শেলি, কলারিজ, কিটস, ইলিয়ট সবাইকে সবাই চিনো, বাট এখানে তুমি কনফিউজ হয়ে যাবে কিভাবে তুমি পারবা। সে কে ভাই কি করছে? কাটছে কার নাম? কাটছে এই যে এস প্লাস টি, মানে সাদিয়া এবং তানভীরের নাম কেটেছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের তিনটাই অ্যান্সার পেয়েছি। তাহলে নট বলেছে, দ্যাটস ওয়াই টি.এস. এলিয়ট। ওকে, চলো, হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? মানে ইংলিশ লিটারেচার রোমান্টিক পয়েট কে? টেনিসন ছিল, পোপ ছিল, ড্রাইডেন ছিল, এই যে সাদিয়া প্লাস তানভীর কিন্তু ঠিকই ছিল, যার নাম কাটার কারণে আজকে কট খেয়ে বসে আছে হার না মানা যোদ্ধা। তাহলে 2 এর ডি হচ্ছে কি অ্যান্সার। এই যে তোমরা কত সুন্দরভাবে পারতেছো। দেখো, কোনো কিছু কঠিন না যদি তোমাকে শেখানো যায়। তো আমি তোমাকে চেষ্টা করবো এমন ভাবে শেখানোর জন্য তুমি খুব সহজে সবকিছু পারবা। এবং কি পড়তে হবে কি পড়তে হবে না সবই বলেছিলাম। আমি বলেছিলাম তোমরা একটু ওয়েট করো, যে হচ্ছে আমি ক্লাস শুরু করি। আমার পরীক্ষা ঢুকেছিল, আমি যখন ক্লাস শুরু করব লিটারেচার এমন ভাবে পড়াবো। আমার 2023-এর যে লিটারেচারটা ছিল লাস্ট বিসিএস যখন হয়েছিল, তখন আমাদের যে কোটার লিটারেচার ওই 2.5 ঘন্টা ক্লাস থেকে সব কমন ছিল। এখন দেখো আমার 2.5 ঘন্টা ক্লাস কেন হয়েছিল? তখন তো আমার আসলে বেসিকলি ইয়ে ছিল না, মানে আমার এই ডিজিটাল বোর্ড ছিল না, আমার কি ছিল হোয়াইট বোর্ড ছিল। প্রত্যেকটা লেখা লিখে 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 আমি দিতাম। এতে হচ্ছে আমার অনেক সময় যেত। বাট এখন আমার যেটা এসেছে, আমি তোমাকে শিখিয়ে তোমাকে পড়ায়া মুখস্থ করা 2.5 ঘন্টা ঘুম পাড়ায় দিতে পারবো। কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আমি আছি ইনশাল্লাহ। যদি সুস্থ থাকি আমি দেখে নিব যে আগামী 1.5 মাস পরে তোমার কোথায় প্রবলেম, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি সেপ্টেম্বর মাসের ভিতরে তোমাদের ইংলিশ সব কমপ্লিট করে দেওয়ার জন্য। আমি ওই প্রত্যয় নিয়েছি অলরেডি, দেখা যাক কি হয়। দ্য পয়েট অফ রোমান্টিক এজ, এটা তো অ্যান্সার তোমরা করো, আমি কিচ্ছু বলবো না। আমার আর কিচ্ছু বলতে হবে না। সে কে ভাই? সে কে ভাই যে এস প্লাস টি কেটেছিল এবং কট খেয়েছে কি 10টা, মানে 10 ব্ল্যাক ওয়ার্ড কাটার জন্য কট খেয়েছিল। তাহলে বলো, জর্জ অরওয়েল ছিল, ডি.এস. লরেন্স ছিল, জন মিল্টন ছিল, কে ছিল? জন কিটস। সে কে ভাই? পারতেছো? কোনো সমস্যা আছে? আই হোপ কোনো সমস্যা নাই। যদি সমস্যা না থাকে, আমাদের রোমান্টিক এজ থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, তুমি 100% তুমি পারবা। এটা তোমাকে আমি এনশিওর করতে পারলাম, মানে 100% এনশিওর তুমি পারবা, তুমি পারবা। এখন ধরো তোমাকে তুমি বলতে পারো, ইভেন আমি বললাম এই যে সামনে বিসিএস আসছে, স্পেশাল বিসিএস, এই যে স্পেশাল বিসিএস 49 স্পেশাল বিসিএস। আমি তোমাকে বলে রাখলাম আজকে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে কয় তারিখ? 1 সেকেন্ড, আজকে হচ্ছে, আমি তারিখ দেখতে পাচ্ছি না। আজকে কয় তারিখ? 2 তারিখ। আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর, রাইট? 2 সেপ্টেম্বর 100% কমন আসবে, 100%। এটা হলো আমার অ্যাসেসমেন্ট। 100% কমন আসবে 49তম বিসিএস। তোমার মিলিয়ে নিও 49তম বিসিএস স্পেশাল, যেটা হচ্ছে তোমার যারা হচ্ছে তোমার যেগুলো শিক্ষা ক্যাডার হয় আর কি, বেসিকলি এদের পরীক্ষা 100% কমন আসবে, মনে রাখো, ঠিক আছে? এখন থেকে তোমাকে কেউ আর ওপেন টিকেস থেকে আগাতে পারবে না, মানে আটকাতে পারবে না, সরি আটকাতে পারবে না। এখানে ভিক্টোরিয়ান থেকে শুরু করে নিউ ক্লাসিক্যাল থেকে সব আমি তোমাকে এমন ভাবে শেখাবো, রিল্যাক্স, সব পারবা, ঠিক আছে? এভরিওয়ান, তোমাদের কমেন্ট দেখতে হবে এখন আমার, ঠিক আছে? চলো এবার হচ্ছে আমরা নেক্সটে যাই, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, শুভ। শুভ হচ্ছে বিউপিয়ান এন্ড হচ্ছে এখন ল পড়ার জন্য চলে গেছে অনেক দূর। এবার দেখো আমরা লিটারেচার একটা গ্লিমস দেই, চলো গ্লিমস দেই। পেন নাম মানে ছদ্মনাম, ছদ্মনাম রিয়েল নাম। এই যে দেখো লি, তোমার যদি আসে পরীক্ষায় যা ছদ্মনাম লি, এটা মেন নাম কি? জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ এর রিয়েল নাম হচ্ছে লি। ভাই যা দিচ্ছি সব ইম্পর্টেন্ট, বুঝছো? ইভেন দেখো এই ক্লাস থেকে বিসিএস এ কমন পড়বে, এই 49তম বিসিএস এ কমন পড়বে ইনশাআল্লাহ। ওকে ওকে, চলো দেখি। আরে তানজিদুল, রাফি, আমাদের স্টুডেন্ট এবং হচ্ছে আমাদের বিউপি এফবিএস ব্যাচের অ্যাডভাইজার। ও তোমাদের কিন্তু এফএডব্লিউ সেফটিবল এফবিএস সব ইউনিট চান্স পেয়েছিল, সুপার ডুপার। দেখো ও হেনরি, ও হেনরি কি উইলিয়াম সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টারের ছদ্মনাম হচ্ছে ও হেনরি। ও হেনরি, এই যে দেখো তোমরা তো পড়েছো চার্লস ডিকেন্স, এটা ভুল হয়েছে। চার্লস ডিকেন্স এটা এর হচ্ছে ছদ্মনাম হচ্ছে বজ, BOZ, বজ। বজ হচ্ছে চার্লস ডিকেন্সের কি ছদ্মনাম। জর্জ ইলিয়ট, ম্যারি অ্যান ইভান্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 5 স্টার, 5 স্টার। তোমার যদি পরীক্ষা আসে জর্জ ইলিয়ট, এটা হচ্ছে ছদ্মনাম কার, তুমি কি দেবা? এটা হলো ম্যারি অ্যান ইভান্স, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে বিওপি এফ এ ডাবল এস 3টা কোয়েশ্চেন করছে। বিওপি এফ এ ডাবল এস 3টা কোয়েশ্চেন করছে। বিওপি
FA দেখো সবই না রিলেটেড, কোথা থেকে তোমার পড়তে হবে সেটা তোমার জানতে হবে। আর যেহেতু ভাস্ট ভাবে আমি একটু রিসার্চ করতে ভালোবাসি, দ্যাটস ওয়াই হচ্ছে কোথা থেকে কি আসে আমি বুঝতে পারি, বুঝছো? এখন দেখো ন্যাশনাল পয়েন্ট থেকে বিবিধ কোয়েশ্চেন কিন্তু আসে, 2022 থেকে চলে আসতেছে। এখন দেখো ইংল্যান্ডের ন্যাশনাল পয়েন্ট তোমার জানতে হবে উইলিয়াম শেক্সপিয়ার, যদিও আরেকজনের কথা বলা আছে, বাট সবচেয়ে একসেপ্টেন্স হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আয়ারল্যান্ডে কে? WB ইয়েটস হচ্ছে কি আয়ারল্যান্ডের। স্কটল্যান্ডের হচ্ছে কে? রবার্ট বার্নস। পাকিস্তানে কে হচ্ছে? আল্লামা ইকবাল। ইন্ডিয়ার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা বলো তো বাংলাদেশের কে? বাংলাদেশের কে? তোমরা অ্যান্সার করো ভাই, এগুলো জিকে বইতে আছে। ন্যাশনাল পয়েট এটা এটা জিকে বইতে আছে। এটা হচ্ছে তোমার ইয়ের জন্য, মানে লিটারেচারের জন্য থাকতে পারে। বাংলাদেশে কাজী নজরুল ইসলাম, ভেরি গুড, খুবই সহজ ছিল। বাট তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে হচ্ছে এই দুইটা জায়গা থেকে, এই দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে। আর এই পাকিস্তানেরটা আসবে ইয়ে থেকে, তোমার জিকে থেকে। পাকিস্তানে যদি আসে সেটা আসবে জিকে থেকে। ঠিক আছে, জিকে থেকে এটাও আসবে, যে নোবেল প্রাইজ থেকেও আসবে, এটাও তোমার জিকে থেকে আসবে। নোবেল প্রাইজ রিজেকশন করেছিল কয়? দুজন করেছিল। সেই দুজন কে কে সাহিত্যে বলো তো? দুজন করেছিল। একটা হচ্ছে যে জ্যার পল সার্ত্রে, যে হচ্ছে 1964 সালে করেছিল। আর একটা বরিস মানে পেস্তার্নাক এটা বলা হয়, তা সে হচ্ছে 1958 সালে। 1958 সালে পেস্তার্নাক। আর হচ্ছে জ্যাপল সার্ত্রে হচ্ছে 1964 সালে। নোবেল প্রাইজ কি করেছিল? প্রত্যাখ্যান করেছিল, প্রত্যাখ্যান। এটা তোমার হচ্ছে যদি বলো 90% আসার সম্ভাবনা থাকবে যদি এই ধরনের কোয়েশ্চেন আসে। এখান থেকে কোয়েশ্চেন অনেক আসে, অলরেডি BCS থেকে শুরু করে সব জায়গায় এসেছিল। ঠিক আছে, ওকে ওকে, গুড গুড। এবার চলো দেখি ফুল নেম। এই যে আমরা বললাম না একটু আগে DH লরেন্স। এবার দেখো বিউপিতে একটা কোয়েশ্চেন এসেছিল, ফুল নেম নিয়ে কোয়েশ্চেন ছিল। BCS এও ছিল। তোমাদের ছিল যে উইলিয়াম সমারসেট মম, এটা স্পেলিংও ছিল। তবে তোমার জানতে হবে DH লরেন্সের মানেটা কি। ডেভিড হার্বার্ট লরেন্স। আমি তোমাদেরকে ব্যাচে বা আমি তোমাদের গ্রুপে হচ্ছে আমি যদিও এটা দিয়ে দেবো, এই পিডিএফটা দিয়ে দেবো, কেন খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমার লিটারেচার যে ক্লাসটা এখন শুরুই হয় না। এটা তো তোমার গ্লিমস আছে, ক্লাসের নাম কি? গ্লিমস মানে হলো চোখের পলক, নট উইংস। উইংস মানে হলো চোখ মারা, আর গ্লিমস মানে হলো চোখের পলকে, ঝলকে। তো আমি ঝলক দিচ্ছি তোমাকে জাস্ট ছোট্ট করে, যে তোমার আসলে পড়তে হবে এটা কি, বা কি পড়লে তোমার ভালো হবে, এটাই মিলে তোমাকে দেখানোর জন্য আমি আসছি। ঠিক আছে, বাট এগুলো আমার ক্লাস না, ক্লাস আরো অনেক ভাস্ট, আরো অনেক সুন্দরভাবে হবে। এখানে এগুলো সবগুলো পিকচার টিকচার মিলে তোমাকে এমন ভাবে পড়াবো, ওই যে যেভাবে তোমাকে কট খাওয়াই দিলাম, ওই যে সাদিয়া তানভীরেরটা, এভাবে করে তুমি পারবা। ঠিক আছে, DH মানে হচ্ছে কি দেখো, ডেভিড হার্বার্ট লরেন্স, EM ফরস্টার, এডওয়ার্ড মর্গান, MK রাউলিং, PB শেলি, পার্সি শেলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা আসবে জর্জ বার্নার্ড শ, JB শ, জে কে রাউলিং, জনাথন কিনান রাউলিং, হ্যারি পটার, খুবই গুরুত্বপূর্ণ। TS ইলিয়ট, থমাস স্ট্রিনার্স ইলিয়ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে স্ট্রিনার্স তোমার একটা স্পেলিং এ আসে, এটা উল্টাপাল্টা করে তোমাকে স্পেলিং এ দেয়, খুবই গুরুত্বপূর্ণ। WS অরেঞ্জ, ওয়েস্টার্ন হাইক অডিয়েন্স, এটা তোমার পড়ে নিতে হবে। শেষ, আমরা হচ্ছে এখন চলে যাব। ওয়াও কি সুন্দর একটা, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, দাঁড়াও। ওকে চলো আমরা হচ্ছে একটু পড়াশোনা করি। মেহনাজ আপু পোয়েট্রি ফুল নেম কি বলো? মেহনাজ আপু পোয়েট্রি ফুল নেম বুঝতে পারি নাই, আবার বলো। আচ্ছা চলো আমরা হচ্ছে এখন একটু জিকে শিখবো। তোমাদেরকে আমি হচ্ছে জিকে এখন যা বলবো তোমরা একটু নিজে শিখবা। ওকে চলো আমরা হচ্ছে একটু করে জিকে শিখি। আমি যদি তোমাদেরকে বলি, তোমরা আমাকে অ্যান্সার করবা। আচ্ছা, তোমরা আইসল্যান্ড সম্পর্কে কি জানো? আমি দেখি তোমাদের জানোরও কিনা আমি দেখতে চাই। তোমরা আইসল্যান্ড সম্পর্কে কি জানো? তোমাকে আমি প্রশ্ন করব আইসল্যান্ডের রাজধানী কি? তোমাদের ভিতর থেকে আমি অ্যাসেসমেন্ট দেব, এটা গুরুত্বপূর্ণ। আইসল্যান্ডের রাজধানী কি তোমাদের থেকে কোয়েশ্চেন নেব। কেউ কি জানো? ফিডে আসুন, স্ক্যান্ডিনেভিয়ান, ঠিক আছে গুড। বাট আমি তোমাকে বললাম যে হচ্ছে এই যে আইসল্যান্ড, এটা রাজধানীর নাম কি? কেউ কি জানো আইসল্যান্ডের রাজধানীর নাম কি? ফিরে আসুন, নার্ডিক অঞ্চলের দেশ, গুড। হারনামানা যোদ্ধা, তাহমিনা ইফাজ, দ্যাটস গুড। আচ্ছা আমাকে তোমরা বলো হচ্ছে আইসল্যান্ডের রাজধানীর নাম কি। দেন আমি তোমাকে জিজ্ঞাসা করব আহ ফিনল্যান্ডের রাজধানীর নাম কি। দেখি তোমরা কি পড়াশোনা করেছো এতদিন ধরে। এই রাজধানীগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। বলো ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? আইসল্যান্ড, নর্ডিক কান্ট্রি, ফিডে আসুন।
আচ্ছা, রিক জাবিক, রিক জাবিক, আহমেদ পুষ্প, রিক জাবিক। আমি কিন্তু এখানে কোয়েশ্চেন অ্যান্সার করবো না, বাট তোমাদেরকে কোয়েশ্চেন করবো। রিক জাবিক বললো হচ্ছে আইরিন। আচ্ছা ভাই, ক্লাস শেষে লাস্টের দিকে একটু জিকে বুকটা কিভাবে পড়তে হবে সাজেশন দিয়েন। শরীফুল, অবশ্যই দেবো, অবশ্যই, নো ওয়ারিজ, অবশ্যই দেবো। তোমাদের বইতে কত সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। এই যে তোমরা ইংলিশ ভার্সনটা পড়া উচিত। এটা কেন তোমাকে, তোমার তো অনেকে বলবে যে বাংলা ভার্সন পড়ে হয়ে যাবে, বাট তুমি ক্লাসে মানে পরীক্ষা হলে গিয়ে 33 সেকেন্ডে না তুমি মিলাতে পারবে না। তাই তোমাকে রিভিশন একবার দুইবার দিতেই হবে মিনিমাম। বইটা আমি বলে দেবো, কোনো প্যারা নেই। ওকে, ওকে। আচ্ছা, যারা যারা তোমার হচ্ছে আইসল্যান্ডকে রিকজাবিক বলেছিল, সবাই কারেক্ট। রিকজাবিক তোমাদের কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে ফিনল্যান্ড, এটা কি বলেছো তোমরা? ফিনল্যান্ড, ফিনল্যান্ড হেলসিঙ্কি, ফিনল্যান্ড হেলসিঙ্কি, গুড, ভেরি গুড হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে বলো তো সুইডেনের রাজধানীর নাম কি? আমি জাস্ট তোমাকে একটা গ্লিমস দিচ্ছি, বিকজ লাস্ট ইয়ারে কিন্তু বিউপিতে এই জায়গা থেকে কোয়েশ্চেন ছিল। লাস্ট ইয়ারও বিউপিতে এফ ট্রিপল এস মেবি এখান থেকে কোয়েশ্চেন ছিল। লাস্ট ইয়ার 2024-25 কোয়েশ্চেন ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বলো তো সুইডেন, সুইডেনের রাজধানীর নাম কি? আমি তোমাদেরকে কোয়েশ্চেন গুলো করতেছি, এই জন্য তুমি নিজে নিজে চিন্তা করো, ঠিক আছে? আগুনের দ্বীপ, আইসল্যান্ড, ঠিক আছে, গুড। আমরা আরেকটা ইনফরমেশন দিলাম, আগুনের দ্বীপ, আগুনের দ্বীপ। দেখো তোমরা কত সুন্দর পাচ্ছ, একজন দিয়ে আরেকজন গ্রুপ ওয়ার্ক করতেছি আমরা আজকে লাইভে, গ্রুপ ওয়ার্ক করতেছি। দিস ইজ সো মাচ বিউটিফুল। ওকে, রাফিদা ফাইজা, আইসল্যান্ড, রিকজাভিক, ফিনল্যান্ড, হেলসিঙ্কি, গুড, ফিনল্যান্ড, হেলসিঙ্কি তোমাদের গুড। এবার আমাকে বলো সুইডেনটা কি? সুইডেন, সুইডেন স্টকহোম। যারা স্টকহোম দিয়েছো, গুড, স্টকহোম। দেখিনি কেউ দিছো কিনা, বাট আমি দিয়ে দিলাম স্টকহোম। আচ্ছা, আমি তোমাদেরকে কোয়েশ্চেন করবো, নিশীথ সূর্যের দেশ কোনটা? নিশীথ সূর্যের দেশ, নিশীথ সূর্যের দেশ, নিশীথ সূর্যের দেশ। এনিওয়ান গেস করো, নিশীথ সূর্যের দেশ কোনটা? খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে বলছি আমি। নিশীথ সূর্যের দেশ কোনটা? নিশীথ সূর্যের দেশ কোনটা? নিশীথ সূর্যের দেশ কোনটা? সুইডেন, স্টকহোম, ঠিক আছে তোমাদেরটা, গুড। বাট আমি বলছি নিশীথ সূর্যের দেশ কোনটা? এই ম্যাপে অনেক সুন্দর সুন্দর, আমি তোমাকে তো হচ্ছে ম্যাপের ক্লাস নেব, মানে আমি তো হচ্ছে তোমার জিকে তো তোমার ব্যাচে ক্লাস হবেই, বাট আমি যখন তোমাকে ফাইনাল টাচ দেবো, মোটামুটি বেসিক তোমার শেষ হয়ে যাবে, আমি তোমাকে কিন্তু ফাইনাল টাচ দেবো জিকেতে। এবং আমাদের জিকে বই আছে, নাম বলবো না, জিকে বই আসবে, ওটা নামে বলতেছি না, একটু সময় দাও। আমি ওইটাকে এমন ভাবে তৈরি করতেছি যে জিকে দিন তোমাদের যেটা কনসেপ্ট, মানে অনেক অনেক পড়া, বাট আমি জিকেটাকে চাচ্ছি একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে, এবং আমি আশা করি পারবো। আমি একটু সময় নিচ্ছি, ক্রিয়েট করে তারপর তোমাদেরকে বলবো। তুমি ঘরে শুয়ে 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 হচ্ছে জিকে কমপ্লিট করবা, এই সিস্টেম তোমাকে আমি করে দিচ্ছি। ওয়েট করো একটু। ওকে, নিশীথ সূর্যের দেশ নরওয়ে। নরওয়ে যদি নিশীথ সূর্যের দেশ হয়, তাহলে নরওয়ের রাজধানীর নাম কি বলো তো প্লিজ? আমি কিন্তু তোমার থেকে কি করতেছি, তোমাদেরকে নিয়ে আমি গ্রুপ ওয়ার্ক করতেছি, আমি তোমাদেরকে নিয়ে গ্রুপ ওয়ার্ক করতেছি। তাহলে আমাকে নিশীথ সূর্যের দেশ যদি নরওয়ে হয়ে থাকে, আমাকে বলো নরওয়ের রাজধানীর নাম কি? এনিওয়ান গেস করো। নরওয়ে, শ্রেয় ইসলাম, ভেরি গুড। মাইশা, স্নেহা, জয়রানী, আতোষী, গুড। রিদি রহমান, ভেরি গুড, ভেরি গুড। সান উদয়ের দেশ জাপান, বা নিশীথ সূর্যের দেশ নরওয়ে, তাহামিনাস, ইফাজ, গুড। তোফাজ্জল লিখছে ওলমো, ওলমো না অশ্লো, অশ্লো হবে, ঠিক আছে, অশ্লো। আচ্ছা, এবার আমরা চলো দেখি ডেনমার্কের দিকে। আচ্ছা, মনে রাখবা সবসময় এখানে কিন্তু একটা বাল্টিক আইল্যান্ড আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে দেখো ডেনমার্কের রাজধানীর নাম কি বলো? ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম কি? আচ্ছা, তোমাকে একটা কোয়েশ্চেন করবো, আচ্ছা এটা শেষ করো। ডেনমার্কের রাজধানীর নাম কি বলার পর আরেকটা কোয়েশ্চেন করবো। আমি কিন্তু তোমাকে যে কোয়েশ্চেন গুলো করতেছি সবগুলো আসছে এবং আসবে, শিওর থাকো। আজকের ক্লাসটা খুবই ছোট, বাট আজকের ক্লাসটা ফার্স্ট ক্লাস ক্লাস, মানে ফার্স্ট ক্লাস লেভেলের ক্লাস। মানে কোয়েশ্চেন 49তম বিসিএস এ আসবে। যদি কেউ থাকে তোমার আত্মীয় স্বজন, তাহলে বলিও যে ওই রোমান্টিক ওইটা পড়ে ফেলতে, ওইটা পড়তে বলবা, তারপর যে ভিক্টোরিয়ানটা পড়তে বলবা, ফোন পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কোপেনহেগেন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমরা কি জানো এই জায়গায় কে কে আছে? তোমরা কি জানো এই জায়গায় কে আছে? এই যে এখানে দাগ দেখতে পাচ্ছ, কে জানো এখানে? এখানে কিন্তু তোমার যুক্তরাজ্য, যুক্তরাজ্য মানে লন্ডন, মানে ইউকে এখানে আছে, তারপরে ইউকে। এই যে এই জায়গাটা আমি যখন তোমাকে ম্যাপ দিয়ে পড়াবো, একদম পুঙ্খানো করে, পুঙ্খানো করে পড়াবো, ঠিক আছে? একদম কোথায় কি আছে, কোথায় কি আছে। যেমন তোমাকে আমি বলি, নরওয়ের এই প্লেসে একটা জায়গা আছে, এই প্লেসে একটা জায়গা আছে। আচ্ছা, তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি, আচ্ছা তো কোয়েশ্চেন করবা, তোমরাই আমাকে বলো
ওই প্লেসে কি আছে, ওখানে কি আছে, কেউ বলতে পারবা? আমি যদি তোমাকে বলি সর্ব উত্তরের নগরী, সর্ব উত্তরের নগরী, সর্ব উত্তরের নগরী, এইটা আমি তোমাকে ক্লু দিলাম। জায়গাটার নাম বলো তো কেউ। একদম গুরুত্বপূর্ণ। এই মানে এই জায়গা থেকে আজকে তোমাকে যতটুকু দেখাচ্ছি, ট্রাস্ট মি, হিউজ কমন পাবা, হিউজ কমন পাবা, জাস্ট এটুকু থেকে কমন পাবা। বলো তো সর্ব উত্তরের নগরী কি হবে? দেখতে পাচ্ছ হেমার ফাস্ট। ভেরি গুড, তোমরা তো চমৎকার পারতেছো হেমার ফাস্ট। গুড। এই তোমরা যারা যারা আজকে পারছো সত্যি তোমরা কমন পাবা। আচ্ছা তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, পৃথিবীর সর্ববৃহৎ রেলপথ। আরেকটা ইনফরমেশন, পৃথিবীর সর্ববৃহৎ রেলপথ, পৃথিবীর সর্ববৃহত্তর রেলপথ, রেলপথ সম্পর্কে জানো? পৃথিবীর সর্ববৃহত্তর রেলপথটা কোথায়? এই যে এই যে এটা 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 তোমরা কি কেউ জানো এটার নাম? পৃথিবীর সর্ববৃহত্তর রেলপথ, পৃথিবীর সর্ববৃহত্তর রেলপথ কেউ কি জানো নাম কি? পৃথিবীর সর্ববৃহত্তর রেলপথ। তোমরা মানে হলুদ দেখতে পাচ্ছ না ওখানে, আমি রেড করে দিচ্ছি। তোমরা যেন বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ এখন এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে। যারা পরেও আসছো তারা যেন এখান থেকে কি কনফার্মটা করতে পারো, ঠিক আছে? প্লিজ বলো পৃথিবীর সর্ববৃহত্তর রেলপথ কেউ কি জানো? ট্রান্স সাইবেরিয়ান, ভেরি গুড। শ্রাবন্তী ফাইরোজ, ভেরি গুড। তাহমিনা, তারপর হচ্ছে সাদমান রিজওয়ান, গুড। জয়া রানী, ভেরি গুড। আচ্ছা, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটা মনে হয় 9656, হ্যাঁ এটা মেবি 9656 কিলোমিটার। আমি রং হতে পারি, বাট আমার মনে হচ্ছে এটা 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 এতটুকু, বাট যদি ভুল হয়ে থাকে নো রিস্ক, তোমরা ঠিক করে নেবে, বাট এটা আসবে না পরীক্ষায়। 9656 মেবি হতে পারে। এখন এটা হচ্ছে কি এই যে জায়গাটায়, তাহলে কি বুঝলাম আমরা বলো তো? ট্রান্স সাইবেরিয়ান, ট্রান্স সাইবেরিয়া পৃথিবীর সর্ববৃহৎ কি তোমাদের? পৃথিবীর সর্ববৃহৎ রেল লাইন। দেখো তোমরা সব জানো, রাদিফা ফাইজা। আচ্ছা এবার তোমাদেরকে আমি বলবো যে কথাটা, সেটা হচ্ছে তোমার কি কি জানার ইচ্ছা। তোমরা আমাকে যে যে কোয়েশ্চেন গুলো করো, বিউপিতে, বিউপি এবছর নতুন একটা নিয়ম সিস্টেম চালু করতে যাচ্ছে। তোমরা হয়তো জানো না, বিউপি অলরেডি এর রেশিও নিচ্ছে, যে বিউপিতে তোমার এফবিএস নিয়ে একটা কথা হয়েছিল। তারা চাচ্ছিল যে এফবিএসটাকে, বিউপি এফবিএসটাকে হচ্ছে, বিউপি এফবিএসটাকে বিবিএ জেন, যেটা বিবিএ জেন, এটাকে আলাদা করার একটা প্ল্যান বিউপি করেছিল। মানে লাস্ট কয়েকবারই কিন্তু এটা কোয়েরি করেছিল। তারা চাচ্ছিল বিবিএ জেনটাকে আলাদা করে একদম আইবি স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়ার জন্য তারা ট্রাই করবে, এরকম বলেছিল, আর বাকিগুলোকে আলাদাভাবে ট্রাই করবে। তারপর হচ্ছে বিউপি ল, বিউপি ল এর জন্য হচ্ছে আলাদা একটা লাইব্রেরি করারও প্ল্যান করতেছে। সো এগুলো কি ইন্টারনাল কথাগুলো। আর একটা বিষয় হচ্ছে বিউপিতে এবছর সিট সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ, বিউপিতে এবার সিট সংখ্যা বাড়বে, ঠিক আছে? বিউপিতে এবার সিট সংখ্যা বাড়বে, কেন বলছি দেখো, আমাদের হচ্ছে বিউপিতে তোমার যে জিনিসগুলো সেটা হচ্ছে এই যে এই হলো আমাদের লেকের এই পারে হচ্ছে বিউপি এফ ট্রিপল এস, এই হলো তোমার নিচে মানে ফ্লোর, এটা হলো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ, আর এটা হলো তোমার এফবিএস বিল্ডিং। তো এখন আমাদের এটা এফ ট্রিপল এস এর জন্য হয়ে গেছে, এটা এফবিএসসি থেকে গেল। এতদিন এখানে এফএ ডাবল এস ছিল, এখানে এফএ ডাবল এস ছিল, এখানেও এফএ ডাবল এস ছিল, হ্যাঁ এফএসটি এফএস এগুলো সব এখানেই ছিল, বাট এখন এফএসটির জন্য বিল্ডিং হয়ে গেছে, এফএ ডাবল এস এর বিল্ডিং হয়ে গেছে, এখানে একটা বিশাল লাইব্রেরি হয়ে গেছে কয়েকতলা। দেন তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানে হয়ে গেছে। দেন এখানে হচ্ছে বিউপির স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে, এখানে হলও প্রায় হয়ে গেছে, এত বড় বিশাল বিশাল হল, 1000 সিটের হল হয়ে গেছে প্রায়, ডিসেম্বরের ভিতরে শুনছি হল হয়ে যাবে। তো সবকিছু মোটামুটি ডান। তার এখানে ব্রিজ বিউপি তোমাকে এগিয়ে দিলাম, মোটামুটি বিউপি এঁকে দিলাম তোমাকে, ঠিক আছে বিউপি। সো মোটামুটি এবছর দেখো এফএ ডাবল এস জন্য বিশাল বিল্ডিং, যেটা বিউপি এফএ ডাবল এস এখানে ছিল, তাতে কিন্তু সিট সংখ্যা কম ছিল। আবার দেখে এফবিএস এর এখানে কিন্তু কি এফএসটি ছিল, এবং হচ্ছে এফএ ডাবল এস ইংলিশ ডিপার্টমেন্ট ওখানে ক্লাস করতো, তাতে কি হতো তারা জায়গা দিতে পারতো না, বাট এবছর তাদের জন্য ভিন্ন বিল্ডিং হয়ে গিয়েছে। আর এফ ট্রিপল এস মাত্র 3-4টা ফ্যাকাল্টি। সো খুবই খুবই সম্ভাবনা এবছর সিট সংখ্যা বাড়বে। সো তোমরা যারা সিরিয়াসলি পড়াশোনা করতেছো না, যখন দেখবে যে তোমার জন্য 50টা বা 100টা 200টা সিটও যদি অপরচুনিটি হিসেবে আসে, বাট তোমার প্রিপারেশন জিরো, তোমার তখন পৃথিবীতে সবচেয়ে বড় যদি রিগ্রেট নিয়ে ঘুমাইতে হয়, তোমার ঘুমাইতে হবে, বিকজ তুমি রেডি না, ইউ আর নট রেডি। এই জন্য হচ্ছে আমার প্ল্যান ছিল যে হচ্ছে বিউপি আমাদের যে উইন ব্যাচ, আমার উইন ব্যাচের প্ল্যান ছিল যে হচ্ছে আমি সেপ্টেম্বর অক্টোবরের হচ্ছে মাঝখানে আমি সব শেষ করব, বাট
আমি এখন প্ল্যান করতেছি যে হচ্ছে সেপ্টেম্বরের ভিতরে আমি হচ্ছে আমার ইংলিশ ক্লাসটা আমি টানা নিব। ইংলিশ যেহেতু ওদের প্রবলেম, যেহেতু ইংলিশ ফার্স্ট ওদের টানা 4টা ক্লাস নিয়ে ইংলিশ ফার্স্ট মোটামুটি একটা লেভেলে নিয়ে গেছে ওদের। এখন আমার টার্গেট হচ্ছে ইংলিশটাকে আমি টানা নিয়ে তাদের ইংলিশটা কমপ্লিট করে দেবো। দেন জিকেটা হচ্ছে টানা হবে। সামনে তোমাদের ক্লাস টানা হবে। যারা আমাদের ব্যাচে আছো প্লিজ তোমরা শিওর থাকো যে তোমরা রেডি থাকো। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সকল কোচিং এর আগে আমরা সবার আগে শেষ করব, আমরা রিভিশনে যাব। ওকে, ইনশাআল্লাহ আমরা হচ্ছে সেপ্টেম্বরের ভিতরে, আমি চিন্তা করবো সেপ্টেম্বরের ভিতরে তোমাকে আমি 70% রেডি করাবো। এটা হলো আমার প্ল্যান। আমাদের দেখো আমি কি করতেছি, তোমাকে আমি এখন তোমাকে কেন কোয়েশ্চেন ব্যাংক করাচ্ছি না ভাই, আমি জানি তোমার কি পড়তে হবে। তুমি দেখো 2024 সালে, ধরো 2024-25 সালে, 2024-25 সালে যে কোয়েশ্চেনটা হয়েছিল ওদের জন্য, তুমি দেখো তারা প্রিপারেশন নিয়েও কিন্তু হিমশিম অনেকে খেয়ে গিয়েছে। বাট তুমি এখন তো প্রিপারেশনই নাও নাই, তুমি তো এখন 70% প্রিপারেশনই নাও নাই। এখন যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকটা ধরো, দেখবা যে তুমি কি 30% কোয়েশ্চেন পারতেছো, বাকি 70% তুমি পারতেছো না। তখন তুমি বুঝবাই না যে ওই 70% কোন জায়গা থেকে আসছে, কোন জায়গা থেকে আসে নাই। যারা কোয়েশ্চেন ব্যাংকের জন্য ব্যবসা করে তারা তোমাকে মাথায় কি করতেছে, মগজ দোলাই দিচ্ছে। বাট ট্রাস্ট মি, এটা এখন তোমার সময় না। তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়বা বাট তুমি বুঝবা না। এখন তুমি ড্যাংলিং মডিফায়ার কোয়েশ্চেনে তুমি বুঝবা না। ড্যাংলিং মডিফায়ারতে গত বছর 2টা কোয়েশ্চেন আসছে, তুমি বুঝবাই না যে ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। তুমি বলো কই থেকে আসছে এটা, ভাই আমি জানি এটা ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। তো আগে তোমাকে আমি ড্যাংলিং মডিফায়ার শেষ করব, তোমাকে সেখানে আমি পরীক্ষা দেওয়াবো, তারপর তোমাকে যখন কোয়েশ্চেন ব্যাংকটা আমি পাঠাবো, আমার কোয়েশ্চেন ব্যাংক ইনশাআল্লাহ এই মাসের শেষ দিকে আসবে। তোমাদের জন্য আমি এইভাবে করতেছি, সিস্টেমটা করতেছি এইভাবে। তোমাকে যখন আমি সব কমপ্লিট করে পাঠাবো, তখন তুমি আরে ড্যাংলিং মডিফায়ার এটা পারি, 2টা পারি, তখন তুমি বুঝবা যে হ্যাঁ লাস্ট ইয়ারে এই কোয়েশ্চেন আসছে, মানে এবছরও যদি আসে আমি পারবো। তো এখন কোয়েশ্চেন ব্যাংক ধরার দরকার নাই, এখন আপনারা বেসিকটাকে ঠিক করেন। বেসিকটাকে ঠিক করেন। এখন যারা কোয়েশ্চেন ব্যাংক ধরতেছে সবাই কোনো না কোনো ভাবে মনে করতেছে বিপির কোয়েশ্চেন খুবই হার্ড, আমি পারবো না। আমার কথাটা মিলে দেখো, তোমরা যারা যারা কোয়েশ্চেন সলভ করছো, দেখো তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি নিজে বলছো যে বিপির কোয়েশ্চেন খুবই হার্ড, আমার মনে হয় যে কোয়েশ্চেন এই ফ্যাকাল্টির কোয়েশ্চেন বেশি হার্ড, ওই ফ্যাকাল্টির কোয়েশ্চেন রিল্যাক্স। এগুলো কোনো দরকার নাই। তুমি আগে শেষ করো, তুমি আগে শেষ করো। আমি তোমাকে বলবো কি, তুমি হচ্ছে এই জায়গাটায় আছো, আমি সবসময় কথাটা সবাইকে বলি, তুমি আছো এই জায়গাটায়, এখানে এই জায়গাটায়। তুমি তোমার জায়গাটা নিয়ে চিন্তা করো। হ্যাঁ, তুমি তোমার জায়গাটা নিয়ে চিন্তা করতে 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 একদিন অনেক বড় হও। ঠিক আছে, আস্তে 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 তুমি নিজেকে ভাস্ট করো, দেখবা তুমি সব ছাড়াই গেছো। আর তুমি এইখানের ভিতরে আছো এই জায়গায়, তুমি চিন্তা করতেছো হচ্ছে কি 2024 সালে যারা পরীক্ষা দিছে তাদের এটা নিয়ে, তাদের এটা নিয়ে। ভাই তুমি পারবা কেমনে? তুমি তো আসোই এই জায়গায়, তুমি আগে নিজেকে গ্রো করো, একটু একটু করে, আজকে আজকে একদিন 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 করে গ্রো করো, গ্রো করো, গ্রো করো, গ্রো। এইভাবে কিন্তু গ্রো করবা, দেখবা একটা সময় তুমি 30% থেকে 50% পারতেছো, 60% পারতেছো, 70% পারতেছো। এইভাবে করে তুমি একটা সময় পরীক্ষা কিভাবে কোশ্চেন হয় তা তুমি নিজেও জানবা। এন্ড পরীক্ষার আগে তুমি খুব কনফিডেন্ট, তোমার একদম হাই লেভেল, তুমি কনফিডেন্স হাই থাকবে, এন্ড তুমি খুব কনফিডেন্ট থাকবা। ঠিক আছে, সো আমার সাজেশন থাকবে এটা। সো এই জন্য আমি তোমাদেরকে চেষ্টা করবো যে হচ্ছে ভোক্যাবের বইটা খুব দ্রুত আনার জন্য, এবং ইনশাআল্লাহ আমাদের ভোক্যাবের বইটা ইনশাআল্লাহ নেক্সট উইকে প্রেসে যাবে ইনশাআল্লাহ। তুমি তো ভোক্যাবুলারি বইটা আমি দেখাবো না, বিকজ আমি ভোক্যাবুলারিটা তোমাকে একটা মানে মানে নিয়ে রাখতে চাচ্ছি তোমাদের জন্য। বলতে পারো যে হচ্ছে এক প্রকার আকর্ষণ। তুমি নিজে দেখবা যে পৃথিবীতে মানে এখন অব্দি এরকম ভোক্যাবুলারি বই নাই, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, তুমি বলবা। সো ইনশাআল্লাহ এরকম কিছুই করব। সো তোমাকে আমি জাস্ট এটা বুঝালাম, গ্লিমস ছিল ভাই, ক্লাস ছিল গ্লিমস, একদম ছোট্ট গ্লিমস করে তোমার জন্য আসলাম, তোমাকে আমি দেখিয়ে দিলাম, হোপ দেখালাম সিট বাড়তে পারে। আমার কথা একটাই, যদি একটা সিট বাড়ে সেটা তোমার হবে। আর আমাদের লাস্ট ইয়ার এতগুলো মানুষ চান্স পাইছে, এবছর আমি আমি চ্যালেঞ্জ করলাম যে লাস্ট ইয়ারকে ছাড়াইয়া যাবো এবছর। এই জন্য আমি তোমাদেরকে এত ইফোর্ট দিচ্ছি, তোমাদের জন্য বই রেডি করতেছি, যে বইগুলো আমার কাছে মনে হয়েছে অনেক বই কি তোমার একদম পিউপির জন্য স্ট্যান্ডার্ড এটা, এই জন্য তোমাদের জন্য আমি তৈরি করতেছি। সো আমি চেষ্টা করবো তোমাদের জন্য সর্বোচ্চ দেওয়ার জন্য। এন্ড আমি বিশ্বাস করি তোমরা কথাগুলো শুনবা, ভোক্যাবটা ভালো করে পড়ো। নেক্সট উইকে বই তোমার হাতে চলে যাবে, তখন তুমি বই দেখলেই বুঝবা যে তোমার কি পড়তে হবে কি পড়তে হবে। এমন ভাবে তৈরি করছি যেটা স্টুডেন্ট সে গ্রুপ ভার পড়বে, সে গ্রুপ ভার যখন দেখবে সে বুঝবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। আমি লাগবে না, আমি তোমার কাছে আজকে আমি ঢাকায় আছি, তুমি পঞ্চগড়ে আছো, ধরো পঞ্চগড়ে আছো, বাট তুমি দেখে বুঝবা যে হ্যাঁ আসিফ ভাইয়া এইটা এই কনসেপ্ট থেকে দিয়েছে, মানে এটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলবো না, তুমি নিজে বুঝবা, আমার ফিলোসফি তুমি ওন করবা। সো এইভাবে করে তৈরি করছে, এখানে অনেক সুন্দরভাবে তৈরি করেছে। সো এভরিওয়ান আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা এই ছোট্ট ক্লাসে এসেছো তোমাদের জন্য অনেক 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 থ্যাঙ্কস এন্ড শুভকামনা। ভালো থেকো, নিজের যত্ন নিও, টাটা।